নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা অলিননিক স্বাগত। আমি অর্চনা। আজ আমি বানাবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সবজি। দেখতে থাকুন আপনারা, ভালো লাগবে আপনাদেরও। মাছটায় নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ভাজতে দেব। গ্যাসটা জ্বেলে নিচ্ছি, কড়াই তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো এবার ভেজে নিচ্ছি। সব মাছগুলোই একসাথে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার তুলে নিচ্ছি সবগুলো। সবগুলোই ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই ফুলকপি আর আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওই তেলেতেই ভেজে নেব। নেড়ে চেড়ে এগুলো ভালো করে ভেজে নেব। একটু নেড়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি 2 চামচ, ছোটো চামচের অবশ্য। হলুদ 1 চামচ দিচ্ছি। এবার নেড়ে দেবো একটু। লো লো আছে, ঢাকা দিয়ে একটুক্ষণ রেখে দেবো। ঢাকা খুলে 2 মিনিট পর ঢাকা খুলে দেখছি আধ ভাজা ভাজা হয়েছে, পুরো ভাজা হয়নি এখনো। আর একটু নেড়ে চেড়ে নেবো। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো। প্রায় 5-7 মিনিট ধরে আমি এগুলো ভাজতে। এবার ঢেলে দেবো। আবারও কড়া বসিয়ে দিলাম। কড়াতে পরিমাণ মতো তেল দিলাম। আমি অল্প তেলেই রান্না করি। দারচিনির টুকরো দিয়ে দিলাম, জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কেটে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার রসুন, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিচ্ছি। হামালদিস্তায় পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে ওটাও লাল লাল করে ভেজে নেব।
একটুখানি হামালদিস্তা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা পেঁয়াজ রসুন সব পেস্ট হয়ে একদম পেকে যায়। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ওই গ্রেভির মধ্যে চুবিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। একটুখানি গুড় দিলাম পরিমাণ, মানে তরকারিটার স্বাদ আরও বেড়ে যাবে একটুখানি মিষ্টি দেওয়াতে। মশলাটা পেকে গেছে, টমেটোটাও গলে গেছে সেদ্ধ হয়ে। এই অবস্থাতে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, কারণ নুন অলরেডি দেওয়া আছে। একটু বেশি নুন দিলে আরও বেশি নুন হয়ে যাবে তরকারিতে, তার জন্য অল্প করেই দিচ্ছি, পরে টেস্ট করে দেখে আবার নুনটা দিতে হবে। আমি যেহেতু ফুলকপি ভাজার সময় আমি 2 চামচের মতো নুন দিয়ে দিয়েছিলাম। মশলাটা পেকে গেছে, পেঁয়াজ রসুনগুলো সবই ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, খুন্তি করে দেখে নিয়েছি। এই অবস্থায় তেল, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তেল যদিও আমি কম তেলে রান্না করি। ফুলকপি আলু যেই ভাজা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, কারণ ফুলকপিও 80% সেদ্ধ হয়ে গেছে, আলুও 80% সেদ্ধ হয়ে গেছে, আর 20% বেশিক্ষণ লাগবে না। এবার একটু ঢাকা দিয়ে লো আঁচে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আবারও একটু নেড়ে নেব। এক্সট্রা যে জল থাকবে ফুলকপি আলুতে সেটা বেরিয়ে গেছে, বেশ কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ভালোই টকবগিয়ে ফুটছে। আলু তো অলরেডি সেদ্ধই হয়ে গেছে, আর ফুলকপি তো সেদ্ধই আছে, ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছিলো ফুলকপিটা। এবার মাছগুলো দিয়ে দেবো একে একে। মাছগুলো ঝোলের সাথে ফুটবে যখন, তরকারির স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে। এই ফুলকপি তরকারি দিয়ে 1 থালা ভাত একদম নিমিষেই খাওয়া হয়ে যাবে। ফুলকপি আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার টেস্ট করতে দেব, দেখি কেমন হয়েছে। এই নাও, ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা দুর্দান্ত সবজি করেছি, খেয়ে দেখো। দারুণ, খুব সুন্দর হয়েছে। একটা